নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ব্রেডের রসমালাই। তার জন্য দেখুন 1 লিটার দুধ নিয়েছি, ব্রেড নিয়েছি, এটাতে পেস্তা, আমন্ড কুচি, এলাচ, কিশমিশ, আমুল দুধ, চিনি। এই দেখুন আমি প্রথমে খোয়া বানিয়ে নেব। আমি এই রসমালাইটা খোয়া দিয়ে বানাবো। তার জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা নেড়ে নেব একটু। এই দেখুন প্রথমে দুধটা হালকা গরম করে আমুল দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি গরমে দিলে আমুল দুধটা গোলা যায় না, সেই জন্য একটা বাটিতে নিয়ে মিডিয়াম গরম করে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন দুধটা ভালো করে ফুটে গিয়েছে, একটু মিক্স করে নেব, নেড়ে নেব। নাড়ার পরে ওই যে আমুল দুধটা যেটা গুলে করে রেখেছিলাম সেই আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিয়ে পরে এটাকে মিক্স করে নেব। দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে এসছে। মিক্স করে নিয়েছি। এবার আমি চিনিটা, এটা স্বাদ অনুসারে চিনিটা দেবেন। আমি খোয়াটা একটু চিনি কম দেব। দিয়ে পরে ভালো করে মিক্স করে নেব। দেখুন খোয়াটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে। এবারে আমি রসমালাইটা বানাবো। খোয়াটা হয়ে গেছে, এবারে ব্রেড রসমালাইটা বানাবো। দেখুন ব্রেডটা নিয়েছি, একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোটও কাটতে পারেন। প্রতিটা ব্রেড এরকম করে গ্লাস করে কেটে নেব। এই দেখুন মোটামুটি কাটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে ব্রেডের মধ্যে একটু ওই যে খোয়াটা বানিয়েছিলাম সেই খোয়াটা দিয়ে পরে উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে চিপা দেব। প্রতিটা ব্রেড এরকম করে বানিয়ে নেব। এই দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটা হয়ে গেলে অন্যদিকে দুধটা ফুটিয়ে নেব। দেখুন যে 1/2 লিটার দুধটা রেখেছিলাম সেটা ফুটতে দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এটা তো একটু আমুল দুধ দেবো, এটা কম দেবো একটু আমুল দুধটা। এটা তো আমি হালকা দুধ নিয়ে এটা আমুল দুধ একটু কম দেব, দিয়ে ভালো করে গুলে নিলাম। দেখুন দুধটা ফুটে গেছে। এবার আমুল দুধ গুলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরে ভালো করে নেড়ে নেব। আঁচটা মিডিয়ামে রাখবো এখন। তারপরে এটাতে চিনি একটু বেশি দিব, 1/2 বাটির থেকে একটু হালকা কম, যে যেরকম মিষ্টি খায়। দেখুন দুধটা ভালো করে ফুটিয়ে দিয়েছি। এবারে একটু এলাচ গুঁড়া আর কেশর একটু দিয়ে দেবো। কেশর দিলে খুব ভালো রঙ হয়, গরম দুধে দিলে রঙটা তাড়াতাড়ি ছাড়ে। তারপরে ভালো করে মিক্স করে নেব। দেখুন হালকা হালকা রঙ ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে আমন্ড, পেস্তা সবগুলো এর মধ্যে দিয়ে দেব। কিশমিশটা পরে দেবো, আমি কিশমিশটা এখন দেবো না। দিয়ে করে ভালো করে মিক্স করে নেব। 500 দুধটা মোটামুটি 350 মতন করলে হয়ে যাবে, কিন্তু যদি আমুল দুধ না দেন তো 500 দুধটা মোটামুটি 250 মতন করতে হবে। দেখুন কি সুন্দর রঙটা আসছে, দুধটা অনেকটা কমে এসছে। এরপরে আমি যে খোয়াটা বানিয়েছিলাম সেই খোয়াটা এর মধ্যে একটু দেব, তাতে স্বাদটা খুব ভালো হয়। খোয়াটা দিয়ে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি ব্রেডটা
সাজিয়ে নিয়েছি। দেখুন দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা গরম থাকবে। সেই সময় আমি প্রতিটা ব্রেডে এরকম করে দিয়ে দেব। আর দেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টার মতন এটাকে এরকমই রেখে দেব, যতক্ষণ না এটা ভালো করে ভিজবে। এটা খেতে খুব ভালো হয়, একবার বানিয়ে দেখবেন। আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখুন প্রতিটা রসমালাইয়ের উপর এক একটা করে কিশমিশ দিয়ে দেব, যাতে কি দেখতে ভালো লাগে। এটা আপনারা নাও দিতে পারেন। এই দেখুন, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।